টঙ্গীতে বেইলি ব্রিজ ভেঙে নদীতে ট্রাক। প্রায় ৩.৫ ঘন্টা পর ব্যাংক ডাকাতের আত্মসমর্পণ। বনানীর কে ব্লক বস্তিতে আগুন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শনিবার ভোরে পাথর বোঝাই ট্রাকটি পুরনো বেইলি ব্রিজ ভেঙে তুরাগ নদীতে গিয়ে পড়ে যায় বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার ইব্রাহিম খান। তিনি বলেন, শনিবার সকালে তুরাগ নদীতে ট্রাক পড়ে যাওয়ার তথ্য পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাটি সড়ক ও জনপদকে জানানো হয়েছে, তারা এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার মোহাম্মদ লিয়াকত আকবর জানান, টঙ্গীতে ময়মনসিংহ মহাসড়কের একটি ফ্লাইওভার ও নিচ দিয়ে ২ লেনে ২টি ব্রিজ রয়েছে। ২টি ব্রিজের মধ্যে ময়মনসিংহগামী ব্রিজটি ভেঙে পড়েছে। পাথর বোঝাই ট্রাকটি ধারণ ক্ষমতা অতিরিক্ত ভার নিয়ে ওঠায় ব্রিজটি ভেঙে পড়ে। তিনি আরও বলেন, এ সময় ট্রাক চালক সামান্য আহত হয়েছে জানা গেলেও ঘটনাস্থলে তাকে পাওয়া যায়নি। তবে এই পথে চলাচলকারী যানবাহন ফ্লাইওভার ও কামারপাড়া সড়ক ব্যবহার করতে বলা হয়েছে। এদিকে ভোগান্তি এড়াতে বিকল্প পথে চলার অনুরোধ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকেও একটি পোস্ট দিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। তাতে বলা হয়েছে, সম্মানিত যাত্রীবৃন্দ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহমুখী টঙ্গী বেইলি ব্রিজটি আজ ভোরে ভেঙে গিয়েছে। এ পথে চলাচলকারী সকল যাত্রী ও যানবাহন টঙ্গী ব্রিজ এড়িয়ে কামারপাড়া মুন্না গেট বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ করা হলো। এ বিষয়ে বক্তব্য জানাতে গাজীপুর সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী কে এম শরীফুল আলমের মোবাইলে একাধিকবার ফোন দেওয়া হয়। তিনি তা রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। অন্যদিকে ৩.৫ ঘন্টা পর ব্যাংক ডাকাতের আত্মসমর্পণ, জিম্মিরা অক্ষত। ঢাকার কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে হানা দেওয়া ডাকাতরা ৩.৫ ঘন্টা পর আত্মসমর্পণ করেছেন। জিম্মিদশা থেকে অক্ষত অবস্থায় মুক্তি হয়েছে গ্রাহক কর্মীদের সবাই। র্যাব ১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার বলেন, রূপালী ব্যাংকে ঢুকে ১৫ লাখ টাকা দাবি করা ৩ ডাকাত ৩টি আগ্নেয়াস্ত্র যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। তাদেরকে কেরানীগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়েছে। কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেছেন, রাত ৮টায় কেরানীগঞ্জ মডেল থানায় সংবাদ সম্মেলন করে ঘটনার বিস্তারিত তুলে ধরবেন ঢাকা জেলার পুলিশ সুপার আহমদ মুহিত। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় হানা দেয় একদল সশস্ত্র ডাকাত। তাতে ব্যাংকের গ্রাহক ও কর্মী মিলে ১৬ জন ভেতরে জিম্মি দশায় পড়েন। বিকাল ৫:৩০টায় ৩ ডাকাত আত্মসমর্পণ করে জানিয়ে র্যাব কর্মকর্তা তাপস কর্মকার বলেন, ভেতরে ১৬ জন জিম্মি ছিলেন। তাদের মধ্যে ৪ জন ব্যাংক কর্মকর্তা আর বাকি ১২ জন গ্রাহক। প্রত্যেকেই অক্ষত রয়েছে। বিনা রক্তপাতে ৩ ডাকাতকে হেফাজতে নেওয়া হয়েছে। ডাকাতদের আত্মসমর্পণের ঘটনা বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, প্রথমে আমরা তাদের সঙ্গে আত্মসমর্পণের জন্য প্রস্তাব দেই। এক পর্যায়ে তারা আমাদের কাছে আত্মসমর্পণের জন্য রাজি হন। তবে জনতার কাছ থেকে নিরাপদে তাদেরকে সরিয়ে নেওয়ার প্রস্তাব দেন। সেই অনুযায়ী তাদেরকে হেফাজতে নিয়ে কেরানীগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত আমাদের আলোকচিত্র সাংবাদিক মাহমুদ জামান অবি সন্ধ্যা ৬টা জানান, ব্যাংক থেকে ৩ জন ডাকাতকে একটি সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে যায় পুলিশ। ব্যাপক পাহারার মধ্যে গাড়িটি চলে যায়। সেনা সদস্যরা এখনো ব্যাংক ঘিরে রেখেছেন। যাদের জিম্মি করা হয়েছিল তারা এখনো ভেতরে আছেন। সেনা কর্মকর্তারা তাদের সঙ্গে কথা বললেন। কেরানীগঞ্জ মডেল থানার ওসি সোহরাব আল হুসাইন বলেন, ৩ ডাকাত আমাদের হেফাজতে রয়েছে। তাদের কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করব।